ওকে বলেন পেপার দেখাইতে। ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। আমার জীবনের একটি নতুন অধ্যায়ে সাকিবকে কোথায় এখনো পর্যন্ত বলেছে বুবলি আমার ওয়াইফ, এটা যদি সে বিয়ে করে থাকে না বলে থাকে প্রতি মুহূর্তে তো সাকিবের পাপ হবে। বুবলিকে নিয়ে এবার সাকিবের নতুন ইঙ্গিত। সাকিব বুবলি টাকা থামতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড। ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিলেন এবার অপু বিশ্বাস। এবার অপু বিশ্বাস যেন সাকিবের হয়ে সাকিবের কথাটি মিডিয়া পাড়ায় বলেই দিলেন। একটি টিভি প্রোগ্রামের ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বুবলির সাথে সাকিবের এখন সম্পর্কটি কেমন চলছে, মধুর রানীর মতো আসে, কিন্তু সেও দেখি নাকি তিতো। তবে এক বাক্যে উত্তর দিয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, সে তো চাকরানি, সাকিব খান তাকে চাকরানির থেকেও বেশি খারাপ মনে করেন। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো আমি জানতে চাচ্ছি তুই কি বেশ্যা না প্রথম যা দেখছিলাম তাই? আমি শুধুই না, এবার আর বুবলিকে তার যে নিজে ইংলিশ পারি আপনারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো এখন অনেকটা বড়। তাই কারণ সবসময় তাকে কদু বিশ্বাস এবং মূর্খ বনে কেউ কখনো দেখতে পারবে না। এবার বুবলিকে চিরতরের জন্য ছুড়ে ফেলে দিয়েছে ঢালিউড সুপারস্টার এবং আমার সন্তানের বাবা সাকিব খান। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে সাকিব খান আমাকে নিয়ে বিরক্ত, অধৈর্য, অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে। অনেক বেশি আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। অপুর সেটা খুশি এবং আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে তার সুখের সংসারের জন্য এবং আমার সন্তানের জন্য, এবং আমিও অনেক স্বপ্ন দেখেছি আমরা এবার সুখে থাকবো, ভালো থাকবো। এবার আর কোনো কালনাগিনীর ছায়া আমাদের সংসারে মরিয়া হয়ে গেছে। আমার অপু বিশ্বাসকে দিয়ে সে একবার দেখা আমার সাথে করেছে, ছবিটাও তুলেছে, সেখানেও কিন্তু করতে দিব না। সে ভেবেছিল আমার মতো সেও রাজরানী হয়ে থাকবে, কিন্তু আসলে তার ভাগ্যে চাকরানির ভাগ্যটাও যেন জুটলো না। যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের গুজব সাকিব খান এবার যাকে আমি একেবারে দু চোখে দেখতে পারি না, তার ছায়াও পাশ দিয়ে আমি যাই না। আর আমার ওকে ছুড়ে ফেলে দিয়েছে। আপনারা ইতিমধ্যে আরো বেশি কিছু দেখতে পারবেন। এবার তাদের ডিভোর্সের বিষয় নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। So, আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। নেটিজেন বলছেন সত্যি কি সেটিও যেন চলে আসবে। এতদিন কোনো কাগজপত্রে কোনো কিছু ছিল না, তবে এবার যেন অফিসিয়ালি সাকিব খান বুবলিকে ডিভোর্স দিয়ে দিবে এবং অপুকে ধুমধাম করে ঘরে তুলবে। এমনই একটি ধামাকা নিউজ দিয়েছেন অপু বিশ্বাস নিজেই। আমি বলেছি না আমার লোক বলেছে? তো এটা কে বলেছে ভাই? আমরা